শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বড়দের দোয়া, আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। দেখো সকালের ভিউটা দেখো কত সুন্দর। মিঠুরা এসে ডাকাডাকি করছে, আমাদের ঘুম ভাঙলো। তারপরে যে ছাদের যে দরজাটা খুলেই দেখো ছাদে এসেছি। ভিউটা দেখো কত সুন্দর লাগছে, এত শান্ত নিরিবিলি প্রকৃতি, মানে খুবই ভালো লাগে। তারপর দেখো বাসি ঘরটা ঝাঁট দিচ্ছিলাম। এরকম মিঠু এসে ডাকাডাকি করছে, ওদের খিদে পেয়ে গেছে, ওদেরকে খেতে দেবো। দেখো মাম্মামরা সব ঘুমাচ্ছে, ওর পাপা গেছে বাথরুমে, আর আমি এদিকে টুকিটাকি কাজ সারছি, সকালের বাসি কাজ। ওরা ডাকাডাকি করছে, আমি একটু খাবার দিয়ে সরে গেলাম। এই দেখো থালা বাসনগুলো মাজতে যাবো, তো ওরা ডাকছে বলে ওদেরকে আগে খেতে দেবো। এই দেখো দুটোই কি সুন্দরভাবে খাচ্ছে দেখো, মানে ওদের দেখলে সত্যি মনও ভরে যায়। আর খাওয়া পায় বলেই সবসময় এখানে থাকে, ওরা ভালোবাসা পায় বলেই। দেখো দুই মামা সবাই ঘুমাচ্ছে, ওর পাপা উঠে গেছে বাথরুমে, আর আমি কাজ সারছি। এখন বাজে ঘড়িতে 6:20, যেহেতু আমাদের ঘড়ি 10 মিনিট ফাস্ট থাকে, তার জন্য এখন 6:10 বাজে। দেখো অনেকক্ষণ পরে আসলাম, আবার কাজ সব সারা হয়ে গেছে, ওর পাপা কাজে চলে গেছে, হিয়ার পাপা। এবার দেখো মামাম ফোন নেওয়ার জন্য জেদ করছে। আমি তো ফোন ওকে দেবোই না, তা বই খাতা দিচ্ছে পড়ার জন্য, পড়বে না। আর দেখো মামামের পাপা কালকে একটা মামামকে খাতা এনে দিয়েছে, ওর খাতা শেষ হয়ে গেছিলো। দেখো আর্ট করেছে। দেখো ওর আঁকার খুবই শখ, কিন্তু সময় এতে দিতে পারি না। মানে সবই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। কিছু কথা, অনেক কথা জমে আছে, কারোর সঙ্গে শেয়ার করতে পারি না, সেটা তোমাদের সঙ্গেই শেয়ার করব। দেখো ওকে আঁকার মানে ইচ্ছা আছে, আঁকার স্কুলে দেওয়ার জন্য, কিন্তু পরিস্থিতি এমন মানে চাপে ফেলে রেখে দিয়েছে যে কোনো রকমভাবে বাচ্চা দুটোর জন্য কিছুই করতে পারি না। না ভালো স্কুলে একটা পড়াশোনা শেখাতে পারছি, না ভালো দুবেলা দুমুঠো খেতে দিতে পারছি, না কিছু। দেখো তারপর দেখো বাসি কাজ টুকিটাকি সারা হয়ে গেছে। এই যে থালা বাসনগুলো বার হয়েছে, মাজবো। গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি। দেখো গ্যাস পরিষ্কার হয়ে গেছে। আর এই যে ছবিটা মানে এত সুন্দর লাগে এই জায়গাটা রান্না করতে। ওটা একটা ক্যাটলগ, মানে কাপড়ের ক্যাটলগ ছিল। এই দেখো এত সুন্দর লাগে দেখতে, কি বলবো, খুবই ভালো লাগে ওই জায়গাটা রান্না করতে। তারপর দেখো এই যে জামাকাপড়গুলো নিয়ে নিয়েছি, ওই যে বাসন মাজার ঝুড়িটাও মেজে নেবো, যেহেতু অনেক দিনে বাসন রাখা হলে তারপর একটা কেমন হয়, ওই জন্য মেজে নেবো। দেখো বন্ধুরা মাম্মাম দেখো আমার কাছে আসার জন্য কান্না করছে। দেখো 1 সেকেন্ড আমার ছাড়া থাকে না, সব সময় মানে কোলে কোলে রাখতে হয় ওকে। দেখো তারপর রান্নার জোগাড় করে মাম্মামকে স্কুলে দিয়ে এসেছি, তারপর ওকে খাইয়ে রেডি করে ওইগুলো কিছু ভিডিও শ্যুট করে নিয়ে। দেখো তারপরে শর্ট ভিডিও একটা রিলস বানানোর জন্য মাম্মামকে রেডি করেছিলাম। তো মাম্মাম এই যে রেডি হয়ে ঘুরছে, আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, এই ফাঁকে ডাল বসিয়েছি, আর আলু ভাজবো আর ভাত করবো। এই দেখো চাল ভিজে রেখেছি, তার মধ্যে এক কাণ্ড ঘটে গেছে। দেখো আলুটা এই যে কেটে রেখে দিয়েছি, দেখাচ্ছি দাঁড়া। তার আগে ডালটা সিদ্ধ বসিয়েছি। দেখো ডাল এদিকে সিদ্ধ হচ্ছে, ওইদিকে মামাকে রেডি করে শর্ট ভিডিওর জন্যে মানে রেডি করছিলাম, শর্ট ভিডিও বানানোর জন্য। এই দেখো ডাল সিদ্ধ হয়ে এসছে প্রায়। আর এদিকে আলু ভাজা কেটে রেখেছি, চালটা ধুয়ে বসাবো, মানে চালটা ফুটতে একটু লেট হয়, একটু ভিজে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়, ভাতটা সুন্দর হয়। আলুটা কেটে ভিজে রেখেছি। মামা আমাকে ডাকছে, ওই যে গেছি ঘরে, তার মধ্যে গেছে গ্যাস ফুরিয়ে, মানে রান্না কমপ্লিট হয়নি, গ্যাস ফুরিয়ে গেছে। তাহলে এবার বলো কী সমস্যার মধ্যে পড়েছি, খুবই রাগ হচ্ছিল, যেহেতু সিঙ্গেল সিলিন্ডার আর কাঠটা সেরকম নেই। মায়ের উনানে এখন যেতে হবে রান্না করার জন্য, ওপর থেকে নিচে লাভিয়ে টেনে টেনে নিয়ে যেন যে কী কষ্ট। ফের আবার মাম্মাম রয়েছে সাথে, মাও বাড়িতে নেই যে মায়ের কাছে রেখে দেবো, মানে মা কাজ করছে, যেহেতু চাষি বাড়ি। আমার মা সবসময় কাজে ব্যস্ত থাকে, 1 সেকেন্ডও ফাঁকা থাকে না, মানে গরু ছাগল হাঁস মুরগি এইসব নিয়েই ব্যস্ত থাকে। ফের সংসারের কাজ আছে, রান্না বান্নাও আছে, সেগুলো করতে হয়। মায়ের প্রচুর মানে খুবই কষ্ট হয়ে যায়, কিছু করার নেই। তারপর অবশেষে ভাত জুটলো কপালে। এই যে মায়েদের উনুন থেকে রান্না করে নিয়ে আসলাম। দেখো ভাত করেছি, ডাল আর আলুটা কাটা ছিল দেখলে ভেজেছি, আর কিছু করতে পারি না। তারপরে খাওয়া দাওয়া করে
একটু রেস্ট নিয়ে দেখো দেরি হয়ে গেছে, মামাকে আনতে যাচ্ছে তাড়াতাড়ি করে, যেহেতু ছুটির টাইম হয়ে গেছে। এই দেখো, আর রাস্তায় এত হারে গাড়ি চলছে, আমি নিচে দিয়ে যাচ্ছি দেখো। আর ওরা ছোটো মানুষ কীভাবে আসবে তাহলে বলো, স্কুল ছুটি হয়ে গেছে। এই যে মামাম যাচ্ছে, আজকে ছোটো মামামকে রেখে এসেছি, যেহেতু ঘুমাচ্ছে, ঘরে কেউ নেই, একা রেখে এসেছি। মানে ও ঘুমাবে, এই সময় ঘুমায় অনেকক্ষণ, দুপুর টাইমটা প্রায় 2-2.5 ঘন্টা ঘুমায় ও। তারপর মামামকে ছোটো মামামও ঘুম থেকে উঠে গেছে, ওকে নিয়ে চলে আসলাম, ছোটো মামা ফ্রেশ করে দিলাম, হাত পা ধুয়ে জামা কাপড় জন্য পাল্টে আম দিয়েছি। কেটে দিলাম। দেওয়ার পরে আম কেটে দিয়েছি ওদের দুই বোনের আমি জন্য। টুকটাক কিছু কাজ আছে, বিকেলে যে কাজগুলো থাকে সেগুলো করে নেবো, ঘর বাড়ি ঝাঁট পাট দেওয়া। যেহেতু এখন বর্ষাকালে রাখা জামা কাপড় শুকাচ্ছে না, মানে খুবই বিরক্তকর। দুটো যেহেতু ছোটো ছোটো বাচ্চা, প্রচুর জামা কাপড় বার হয়, বুঝতে পারছো। আর একটু ছোট্ট ঘর, তার মধ্যে জামা কাপড় ভিজে যে কী কষ্টকর কী বলবো। বর্ষাকালটা হলে ভীষণ অসুবিধা হয়। দেখো, তারপর বিকেলবেলায় যে ফুচকাওয়ালা এসেছিলো পুরো বাড়ির সামনে যেখানটা বসে থাকি, দেখো এই যে ফুচকা খেয়ে নিল সব, মাম্মাম খেলো, আমি খেলাম। আর তারপরে এই যে সন্ধেবেলা দুই বোনও খেলা করছে, আমি ঘরে আছি। দেখো, তখন 7টা 7:30 বাজে প্রায়। তারপর ওর পাপা চলে আসলো। এই দেখো, পাপা নিশ্চয় কতগুলো লজেন্স, ওর পাপা ওই যে লজেন্স খাচ্ছে, ছোটো মাম্মু ওর পাপাকে, বড় মাম্মু ওইদিকে খাচ্ছে। এই দেখো, লজেন্স খাওয়াচ্ছে। আর লজেন্সগুলো, এই ছোটো ছোটো লজেন্সগুলো মামাম খেতে খুবই পছন্দ করে, ওই জন্য ওর পাপা প্রায় সময় দেখবে আনবে। আর আমি কালকে যেহেতু বাড়ি থাকবে, আমি কিছু বাজারের লিস্ট বানিয়ে নিলাম, এইগুলো আনতে দেবো, তাহলে সুবিধা হয়। আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। সুস্থ থেকো সবাই, ভালো থেকো, আমার মামামদের মন ভরে আশীর্বাদ করো, যাতে ওরা সামনের দিকের পথগুলো ভালোভাবে চলতে পারে। কোনো বাধা বিঘ্ন আসলেও সেইগুলো সব অতিক্রম করে তারপরে এই যে পার হতে পারে। খাইয়ে দিয়েছি, আমরা এবারে খেয়ে নেবো। নিয়ে আজকে আমার ব্লগটা এই পর্যন্ত রাখছি। আগামীকাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে।